আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দুই নদীর পানি বিপদসীমার উপরে, 14 জেলায় বন্যার আশঙ্কা। পাহাড়ি ঢলার ভারী বৃষ্টির কারণে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি এবং সোমেশ্বরী নদীর নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি বেড়ে যায়, নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরপর জানাবো হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে তীব্র সারের সংকটের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসংস্থা বা WFP সংস্থাটির এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় ৮০%ই সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে থাকে। বর্তমানে দেশের সারের যে পরিমাণ মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব। এই পরিস্থিতিতে এক ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে। এদিকে এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত বেন কিস্টনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবারে জানাবো জামাতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে বললেন আব্দুল কাদির। সংসদ সদস্য জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্ত সংবলিত ভিডিওকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে জামাতের বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছে ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেছেন যে জামাতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে। এবং সর্বশেষ জানাবো মোদি রাহুলের তীব্র বাকযুদ্ধ আন্দোলনে উত্তপ্ত ভারতের নয়াদিল্লি। ভারতের চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী মোদি ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। অবস্থায় প্রায় সবাই নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দুই নদীর পানি বিপদ সীমার উপরে, 14 জেলায় বন্যার আশঙ্কা। পাহাড়ি ঢলার ভারী বৃষ্টির কারণে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের মারকুলি এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি বেড়ে যায়, নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের অভ্যন্তরীণ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেসব জেলা আগামী 24 ঘন্টায় বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে সব জেলায় প্রবাহিত হতে পারে তার মধ্যে রয়েছে সুরমা, কুশিয়ারার অববাহিকাভুক্ত সিলেট, সুনামগঞ্জ জেলা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলা। আগামী 24 ঘন্টা বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলা। আগামী 24 ঘন্টায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে সাঙ্গু, মাতামুহুরী অববাহিকাভুক্ত বান্দরবন, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা, ব্রহ্মপুত্র
ব্রহ্মপুত্র যমুনা অববাহিকা মুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে তীব্র সার সংকটের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় ৮০%ই সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে থাকে। বর্তমানে দেশে সারের যে পরিমাণ মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত সরবরাহ বজায় রাখা সম্ভব। WFP আরও জানিয়েছে যে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ৫০% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গ্যাস সংকটের কারণে বাংলাদেশের ৫টি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে ৩টিতেই উৎপাদন বন্ধ রয়েছে। চলমান এই পরিস্থিতির কারণে দেশে চরম খাদ্য সংকটের মুখে পড়তে পারে আনুমানিক ১,৮১,০০,০০০ বা ১৮.১ মিলিয়ন মানুষ বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থাটি। তারা বলছে যে যদি এত বিপুল পরিমাণ মানুষ খাদ্য সংকটের মুখোমুখি হয় তাহলে দেশের মধ্যে আবারও একটি ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। তাই এখনই আসলে সবাইকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। কেউ যদি মনে করেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে তারা খুব ভালো কিছু অর্জন করবেন, সেটি প্রকৃতপক্ষে আসলে সম্ভব নয়। এই মুহূর্তে সারের যে সংকটের সৃষ্টি হয়েছে সেটি আমাদের সবার জন্য বড় ধরনের এক ঝুঁকি তৈরি করেছে। এটি থেকে সবাইকে বাঁচতে হবে। এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত বেন কিস্টনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃত্ববৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ ১২টায় বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই বৈঠকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া, দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তৃত কথাবার্তা হয়েছে। এনসিপির নেতারা বর্তমান বিশ্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বহুপক্ষীয়তা সহযোগিতা আরও বাড়ানো নানা দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা মূলত বলাবলি করছে যে কিভাবে তারা একটি সুন্দর রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে পারে, এমন বিষয়ে আসলে সামনে এসেছে। নাহিদ ইসলাম জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে একটি ফ্যাসিবাদ মুক্ত করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, সেজন্য আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি বলে জানানো হয়েছে। নাহিদ ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি সেটি আমাদের এক ব্যতিক্রমী কার্যক্রম হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে একটি সুন্দর সমৃদ্ধি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিতে চাই বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন এজন্য আমাদের বন্ধুপ্রতিম যেসব রাষ্ট্র রয়েছে তারা আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের সরকারের পতনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশটাকে আমরা এত দীর্ঘ সময় ধরে আমরা আসলে দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জামাতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে, বললেন আব্দুল কাদের। জাতীয় সংসদ সদস্য জামাত নেতা চাঁপাইনবাবগঞ্জ ৪ আসনের জামাতের সংসদ সদস্যকে নিয়ে এবার কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বড় সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানিয়েছেন যে কিভাবে আমরা জামাত নেতাদের এত লেবাসধারী চরিত্র খসে খসে পড়ছে সেগুলো দেখতে পাচ্ছি। এটা জামাতের জন্য খুবই খুশি সংবাদ। তিনি বলেন, একজন নেতা কতটা নিকৃষ্ট হলে এই ধরনের আচরণ করতে পারে। একজন দাদুর বয়সী মানুষ তিনি এতটা যৌনলিপ্সু হতে পারেন সেটা বলার ভাষা রাখে না। তারা আবার একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য, যাদের রয়েছে ১৯৭১ সালে অনেক বড় ধরনের ভূমিকা। আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি যে তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। জামাত নেতারা
তারা এই কার্যক্রম চালাবে সেটা আসলে নতুন কিছু হতে পারে না। তারা অতীতেও করেছে, এখনও তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। আমরা জামাতকে অতীতেও বিশ্বাস করিনি, আর ভবিষ্যতেও কখনো বিশ্বাস করব না। তাদের নৈতিক চরিত্র এতটা খারাপ হয় সেটি তারা আবারও প্রকাশ করল। তাদের কাছ থেকে দেশের মানুষ আসলে কি শিখবে? কারণ তারা নিজেরা দেশের মানুষকে কোনো কিছুই উপহার দিতে পারেনি, আর ভবিষ্যতেও তারা কোনো কিছু আসলে উপহার দিতে পারবে না। তারা হচ্ছে এমন একটি স্বার্থপর রাজনৈতিক দল, তারা সব সময় শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতেই এমন ধরনের কর্মকাণ্ড করে থাকে বলে বলা হয়েছে।